أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস, নারীর বদলে নারী। কিন্তু তার ভাইয়ের পক্ষ হইতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধি অনুসরণ করা এবং সততার সঙ্গে তা আদায় করা বিধেয়। এটা তোমাদের প্রতিপালকের পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ। এরপরও সীমালঙ্ঘন যারা করে তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে কঠিন শাস্তি রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানীগণ, কিসাসের মধ্যেই তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। বন্ধুগণ, এই আয়াতে যারা হত্যাকারী তাদের শাস্তির বিধান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। অবশ্য এই আলোকে বিধান কিন্তু ইসলামী সরকারই করে। রাষ্ট্রীয় আইনে, মানবরচিত আইনে, ব্রিটিশ আইনেও কিন্তু মানুষ হত্যার শাস্তির ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে তারা তাদের এ অপরাধের উপযুক্ত শাস্তি পাবে, এটাই কিন্তু আইন, এটাই নিয়ম। অপরাধীকে যদি ক্ষমা করে তাহলে ইসলামী আইনে নিহতের যারা ওয়ারিশ তারাই তাকে ক্ষমা করতে পারে। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমিরে জামাতের একটি বক্তব্যকে ষড়যন্ত্রকারীরা অপব্যাখ্যা করেছে, বিকৃত করে মানুষের সামনে উপস্থাপনা করেছে। তাদের মূল টার্গেট কিন্তু অপরাধীরা শাস্তি পাওয়া নয়, তাদের মূল টার্গেট হলো ইসলামী সংগঠনকে বিতর্কিত করা, সংগঠনের আমিরকে বিতর্কিত করা। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সুযোগ তালাশ করতেছে কিভাবে বর্তমান পরিবেশে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সেটিকে নস্যাৎ করে দেওয়া যায়। দ্বীনি ভাইদের প্রতি এ প্রসঙ্গে পরামর্শ হলো ঐক্যবদ্ধ থাকা, শত্রুদের সুরে সুর মিলিয়ে, শত্রুদের সাথে তাল মিলিয়ে মিডিয়ায় অথবা প্রকাশ্যে কথা না বলা। মনে রাখবেন, এর দ্বারায় শত্রু ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং ইসলামকে ব্যর্থ করে দিতে চায়। জামাত ইসলামের আমিরকে অন্যায়ভাবে বিতর্কিত করা মানেই হলো ইসলামী সংগঠনকে বিতর্কিত করা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে ব্যর্থ করে দেওয়া। এটা তাদের টার্গেট, যে সংগঠনের ভিতরের লোকদের মধ্যে যেন বিতর্ক সৃষ্টি করে দেওয়া যায়, গ্রুপিং করে দেওয়া যায়। বন্ধুগণ, আমিরে জামাতের বক্তব্য পরিষ্কার যে অপরাধী যারা তারা শাস্তি পাবে। দেখুন, একটা দলের সবাই অপরাধী থাকে না। যারা গণহত্যা চালিয়েছে, যারা হত্যার নির্দেশ দিয়েছে, যেসব পুলিশ কর্মকর্তারা নির্বিচারে গুলি করেছে, যারা হেলিকপ্টার দিয়ে মানুষের উপরে নির্বিচারে জুলুম অত্যাচার করেছে, অবশ্যই তাদের বিচার হতে হবে, শাস্তি হতে হবে রাষ্ট্রীয় আইনে। আইন আমরা হাতে তুলে নেব না। আলহামদুলিল্লাহ, তিনি গতকাল কেন্দ্রীয় মজলিসে শুরার মিটিংয়ে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের আইডি, আমাদের ফেজে সঠিক বিষয় তুলে ধরা এবং দেশে যেন সত্যিকারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, বিচারকরা যেন স্বাধীনভাবে বিচার করতে পারে। এদেশে যদি স্বাধীন বিচার ব্যবস্থা থাকতো, বিচারকরা যদি ন্যায় বিচার করতে পারত, তাহলে এদেশে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে শেষ 15টি বছর জেলখানায় থাকতে হয় না, জুলুম অত্যাচারে তার মৃত্যু হয় না। মাওলানা নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ আব্দুল কাদের সহ, মোল্লাভাই সহ এইসব যত বড় বড় ইসলামী চিন্তাবিদ এবং সৎ মানুষদেরকে বিচারের নামে ফাঁসি দেওয়া হয়েছে। এদেশে যদি সত্যিকারে ন্যায় বিচার থাকতো তাহলে এই অবিচার প্রতিষ্ঠিত হতো না। আমিরে জামাতের সেটাই ছিল সুস্পষ্ট বক্তব্য যে আইন হাতে তুলে নেব না, নির্ধারিত অপরাধী যারা
পারিবারিকভাবে মামলা করতে পারবে, তার ওয়ারিশরা মামলা করতে পারবে, সাংগঠনিকভাবেও যারা নির্ধারিত অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় আইনে। একটা ক্ষমার উদারতা এবং ভালোবাসা যেটা তিনি প্রদর্শন করেছেন, সেটা তো মানবিকতা, ভদ্রতা। সেটার জন্য তো বেশি তার সুনাম হওয়ার কথা ছিল। যে 15টি বছর জামায়াত ইসলামীর অফিস খুলতে দেয়নি, নিষিদ্ধ করেছে, মিথ্যা মামলা দিয়েছে, বাড়িঘর ধ্বংস করেছে, ভাইদের হাত চোখ কান, কত ভাইয়ের চলে গেছে, বহু ভাইকে নির্বিচারে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর যেদিন ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে সেদিনও হত্যা করেছে তারা। তো এই যে দল হিসেবে দলের উপরে যে জুলুম অত্যাচারগুলি করেছে, তিনি সেটা একটা উদারতা প্রদর্শন করেছেন যে জামাত ইসলামী ওইসব বিচার চেয়ে কোনো মামলা করবে না। কিন্তু দেখেন, এত অপরাধ জমে গেছে, আগে এগুলির বিচার হোক, দলের উপরে অন্যায়ের বিচারটা না হয় একটু পরে হোক। দল তো একটি সংগঠন, এটা একটি প্ল্যাটফর্ম। কিন্তু এদেশে যে পরিমাণ অপরাধ এই জালেমরা করে গিয়েছে, সেগুলির বিচার নিশ্চিত যদি করতে পারে, তাও কিন্তু সমাজে প্রশান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদেরকে সত্য বিষয়টি বুঝার তৌফিক দান করুন, আমিন।